এর মধ্যেই আমাদের কাছে আরও যে গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে, ঠাকুরপুকুরে সুদীপ পল্লে তৃণমূল কাউন্সিলর, তার বিরুদ্ধে আরও অভিযোগ। এবার তার বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে যে প্রাক্তন ফুটবলারের জমি দখলের চেষ্টা করেছেন তিনি। তার বিরুদ্ধে অভিযোগ করছে কে না, এই প্রাক্তন ফুটবলার সিআর দাসের ছেলে। ঠাকুরপুকুরে জমি হাঙর তৃণমূল কাউন্সিলর সুদীপ পল্লে, এমন অভিযোগই উঠে আসছে। প্রাক্তন ফুটবলার, তার জমিও দখলের অভিযোগ উঠে আসছে সুদীপ পল্লের বিরুদ্ধে। তার বিরুদ্ধে অভিযোগ করেছেন, সুদীপ পল্লের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করা হয়েছে সিআর দাস, অর্থাৎ প্রাক্তন ফুটবলার সিআর দাসের ছেলে। তার তরফ থেকে অভিযোগ করা হয়েছে। থানায় গিয়ে মুখ্যমন্ত্রীর দফতরেও জানানো হয়েছে নালিশ, কিন্তু প্রশ্ন হলো মুখ্যমন্ত্রীর তরফ থেকে কি কোনো ব্যবস্থা নেওয়া হবে? মেয়র ফিরহাদ হাকিম তিনি কি কোনো ব্যবস্থা নেবেন? এই জায়গা থেকে এই প্রশ্ন উঠে আসছে, যেখানে মুখ্যমন্ত্রীর কাছে নালিশ করা হয়েছে, অভিযোগ জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর দফতরে। সেক্ষেত্রে এরপর কি কোনো রকম ব্যবস্থা নেওয়া হবে মেয়রের তরফ থেকে, মুখ্যমন্ত্রীর তরফ থেকে? একটার পর একটা অভিযোগ উঠে আসছে সুদীপ পল্লে। সুদীপ পল্লে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ, যে ফুটবলার সিআর দাসের জমি কেড়ে নেওয়ার অভিযোগ উঠছে সুদীপ পল্লের বিরুদ্ধে। তার ছেলের সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি, কি বলেছেন তিনি শুনুন। কি জমি হাঙর এই সুদীপ পল্লে? তৃণমূলের এই কাউন্সিলরের এবং তার দলবলের কাজ কি এটাই, যেখানে জমি পাওয়া যাবে সেই জমি দখল করে নিতে হবে? অন্তত একাধিক অভিযোগ সামনে আসছে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন এক অভিযোগকারী। আচ্ছা, সুদীপ পল্লে জমি হাঙর, জমি দখল করে নেওয়া সুদীপ পল্লে বা সুদীপ পল্লের দলবলের কাজ, এমনটা কেন বলছেন? এই কারণে বলছি, যখন ওখানে জমিতে গিয়েছিলাম, যখন দেখছি দখল হয়ে গেছে, তখন আমি ওনার সাথে দেখা করেছিলেন। মিস্টার সমীর বলে একজন আমাকে সাক্ষাৎ করেছিলেন। তখন উনি আমার সাথে কোনো কথা বলেননি, মিস্টার সুদীপ পল্লে। তখন বলে উনি ওনার সাথে কথা বলেনি, ওনারা করবেন। তখন আমি মিস্টার সমীর বলে যে ওনার সাথে সাথে ছিলেন, তুমি বলে আমার সাথে কথা বললো, আমরা যে ব্যাপারটাকে দেখছি। দেখা যাওয়ার পর এখনো পর্যন্ত কিছু হয়নি। সে কি করলো, আমার মায়ের জমিটা যখন আমাদের টোটাল 15 কাঠা জমি ছিল, সেই 15 কাঠা জমির মধ্যে 7.5 কাঠা উনি একা নিজে সেল আউট করলেন আমার মায়ের জমিটা দিয়ে। 7.5 কাঠা বাবুদা আমাকে বললো বাবুদা এই জমিটা থাক, এই জমিটা আমার হাতে কিছু করা যাবে না, কারণ এর ওপর অনেক মাথা ব্যথা আছে, আমি এখানে করতে গেলে আমি সবার কাছে শত্রু হয়ে যাব। অনেক মাথা বলতে কিরকম মাথা বলতে আমি জিজ্ঞেস করলাম যে অনেক মাথা বলতে, বলে বাবুদা সবই তো বোঝো এগুনে, আমাকে এরম ভাই বললো। আমাকে ডিসপুটটাকে ক্লিয়ার করে দাও, তাতে তোমার যেটা তোমাদের প্রাপ্য সেটা তোমরা নেবে, সেটা আমাকে প্রাপ্য সেটা আমাকে ফিরিয়ে দেবে। সেই বলে আমাকে দেখছি। এই করতে করতে মাসের পর মাস, বছরের পর বছর, তাকে যখন বলছি, বললে লাস্টে আমাকে সারেন্ডার করছে, বাবুদা আমি পারবো না, কেন আমি একজন মেম্বার, আমি ওখানে কাজ করি। এই হচ্ছে ইনি হচ্ছে মিস্টার সমীর, বলতে শাসক দলের মেম্বার, বলে আমি সমীর, ওনার নাম হচ্ছে সমীর, আর ভালো নাম হচ্ছে কৌশিক সর্দার। লাস্টে করতে করতে উনি আর আমাকে বলছে ওরাও কাগজ দেখাচ্ছে। আমি বললাম ওরা কাগজ যে দেখাচ্ছে, ওদের কাগজ যারা দখল করেছে কাগজ দেখাতে বল, কাগজটা দেখাতে বললো। বাবু না আমাদের সাথে কথা বলে বাবুদা ওরা কেউ কথা বলতে চায় না তোমার সাথে। আর আমি আপনার হাতে একটা দলিল দেখতে পাচ্ছি, এই দলিলটা কিসের দলিল? এই দলিলটা হচ্ছে যখন জমি কেনা হয়, এটা হচ্ছে জমির দলিল। আচ্ছা, মানে জমি আপনার বাবা কিনেছিলেন সেটার দলিল, প্লাস আমার বাবার বিএলএর মিউটেশন কাগজ আছে, প্লাস আবার খাজনা দেওয়ার কাগজ রয়েছে, প্লাস বিএলওর মালিকানা সেটা পর্চা, সেখানেও আমার বাবার নাম রয়েছে। কাগজপত্র অনুযায়ী দেখে তো মনে হচ্ছে এই জমি আপনারই। হ্যাঁ, বিএলওর। তাহলে যারা এই জমি দখল করে রইলেন, আমি দুটো জিনিস জানতে চাইবো, যারা দখল করে রইলেন তারা কারা, এবং দ্বিতীয়ত আপনার এই জমির লোকেশনটা কোথায়? আমার জমির লোকেশনটা হচ্ছে ঈশান ঘোষ রোড, চোঙার বোন, 123 নম্বর ওয়ার্ড। 123 নম্বর ওয়ার্ড। আর যারা দখল করে রইলেন তারা কারা? তারা হচ্ছে, একজন হচ্ছে আমাকে অনাদি দেবনাথ, সমীর যার ডেফিনেশন দিয়েছে, একজন হচ্ছে অসীম মাদক, একজন হচ্ছে অসীম মাদক, আর আরেকজন যে বসে আছে তাকে আমি খুঁজে পাচ্ছি না। আচ্ছা, এই যে যারা দখল করলেন তাদের কোনো পরিচয় আছে আলাদা করে, রাজনৈতিক পরিচয়? আমাকে যখন আমি জিজ্ঞেস করেছিলাম একজন ওখানকার মাথা দিয়ে, জয় বলে একজনকে, জয় আমাকে শুধু জয় হচ্ছে শ্রীসংঘ ক্লাবের এখানে, সে আমাকে বলে দিল যে দেখ এদের ভোটের ব্যাপার আছে, আমরা কিছু মাথা লাগাতে পারবো না। আমরা বলতে তৃণমূল, উনি করেন তৃণমূল, বলে আমরা কিছু মাথা লাগাতে পারবো না। লাস্টে ইন্টিমেশন আমাকে কোনো ইনফরমেশনই দেয় না, আমি শুধু ঘুরেই যাচ্ছি। আচ্ছা, থানাতে অভিযোগ জানিয়েছেন? থানাতে রিসেন্ট অভিযোগ জানিয়েছে 18 তারিখে। তখন আমি থানাতে অভিযোগ 13 তারিখ, তো আমি 11 তারিখে থানায় গেলাম। মিস্টার তমাল এসআই, জমি যারা দখল করলো তারা বিএলআর কাগজ দেখাতে পারছে না। তখন মিস্টার এসআই বললো যে এগুলো কাগজ তো ভ্যালিড না। উনি তখন সেরকমভাবে উদাহরণ দিলেন, দেখুন আজকে যদি স্থানীয় কাউন্সিলর সুদীপ পল্লের কাছে গেলেন, তার দল বলের কাছে গেলেন,
থানাতে গেলেন, মুখ্যমন্ত্রী দ্বারস্থ হয়েছেন? হ্যাঁ, আমি মুখ্যমন্ত্রী দ্বারস্থ হয়েছি 29শে জুন। সেখানে আমি সরাসরি মুখ্যমন্ত্রী টোল ফ্রি নাম্বারে আমি পুরো ঘটনাটাকে জানিয়েছি। মুখ্যমন্ত্রী দফতর থেকে কোনো পদক্ষেপ? ও মুখ্যমন্ত্রী দপ্তর থেকে আমাকে সই করানো বললো ধৈর্য ধরে থাকতে হবে। আমি একবার না 2 টাইমস করেছি। আদৌ আপনার মনে হয় এই রাজ্যের পুরমন্ত্রী বা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়রা পদক্ষেপ নিতে পারবেন এই কাউন্সিলের? দেখুন, আমার মতে যতদূর সম্ভব আমি এদেরকে এত লোকালিটি সবাইকে তো জানিয়েছিলাম কাউন্সিলর, এবার উপর লেভেলটা তো আমি তো জানাইনি, এখন সবেমাত্র ওনাকে জানিয়েছি। ওনারা যদি আমাকে একটা সময় চেয়েছে, যদি সময়ের মধ্যে সাপেক্ষে যদি ওনারা করতেন তাহলে আমি খুবই কৃতজ্ঞ মুখ্যমন্ত্রীর কাছে। একদম সঠিক, আমাকেই পড়তে হলো, কেন আমার বাবা এখন নেই, আমি আর মা একা রয়ে গেছি, তা আমাদেরকে এই সব ঘটনা ফেস করতে হচ্ছে। আদৌ কোনো পদক্ষেপ এই রাজ্যের পুলিশ বা প্রশাসন তাদের মেরুদণ্ড সোজা করে নেওয়ার সাহসটুকু দেখাতে পারবে তো? প্রশ্নটা থাকছে সকলের মনে। ভিডিও স্ক্রিনে নদীর সঙ্গে ভাস্কর বসু, পাবলিক বাংলা, বেহালা। ফের পথে নামতে চলেছেন সাধু সন্ন্যাসীরা। এবার তাদের অভিযোগ, যেভাবে উস্কানিমূলক মন্তব্য করেছেন ফিরহাদ হাকিম, যেভাবে সংসদে দাঁড়িয়ে রাহুল গান্ধী হিন্দুদের অপমান করেছেন, অসম্মান করেছেন বলে তারা অভিযোগ করেছেন, এবং সেই জায়গা থেকে আবার পথে নামতে চলেছেন সাধু সন্ন্যাসীরা। এবার সাধু সন্ন্যাসীরা 18ই জুলাই তারা একটি বৈঠক করবেন, সেই বৈঠকে থাকবেন কার্তিক মহারাজ নিজেও, এবং তারপর সেই বৈঠক থেকেই স্থির হবে কবে তারা পথে নামবেন, কবে তাদের পরবর্তী কর্মসূচি তারা করতে চলেছেন। সেই বিষয় নিয়েই বৈঠক হবে 18ই জুলাই। যে বিষয়ে জানা যাচ্ছে যে আবার পথে নামতে চলেছেন সাধু সন্ন্যাসীরা, এবার তারা পথে নামবেন, এবং সেই জায়গা থেকে জানা যাচ্ছে যে যেভাবে তাদের অভিযোগ, যেভাবে তারা অভিযোগ করছেন যে কেন তাদের বিরুদ্ধে যে অসম্মানজনক মন্তব্য করা হচ্ছে বিভিন্ন সময়, তার প্রতিবাদেই তারা পথে নামবেন। এই বিষয় নিয়ে পরমাত্মানন্দ মহারাজ তিনি কি বলছেন শুনুন। আক্রমণ অত্যাচার তো হচ্ছে এই মাননীয় রাজ্যে। আজকে আমরা দেখলাম যে চার্চের জমি পর্যন্ত দখল হয়ে যাচ্ছে। সেখানকার অধিনায়ক, যিনি মাননীয় বিশপ ছিলেন, তিনি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন, কিন্তু তৃণমূলের নেতারা এমনভাবে ক্ষেপে উঠেছে যে এখানে কেবলমাত্র সম্পূর্ণ তালিবানি সাম্রাজ্য তৈরি করতে, শরীয়তি শাসন এখানে প্রচলন করতে মাননীয়া নিজে পদক্ষেপ নিচ্ছেন, তার মেয়রকে দিয়ে বলাচ্ছেন। কেবলমাত্র তোষণ করতে করতে আজকে পশ্চিমবঙ্গ সাধারণ মানুষের, সমস্ত ধর্মের মানুষদের বাসের পক্ষে অযোগ্য হয়ে উঠছে। ফিরহাদ হাকিম রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী এবং কলকাতা পুরসভার মেয়র, তিনি ঠিক কী মন্তব্য করেছিলেন যার জেরে বিতর্ক শুরু হয় এবং সেই বিতর্ক এখনও জিয়ে রয়েছে, ঠিক কি বলেছিলেন শুনুন। একজনকেও যদি আমরা ঈমান দিতে পারি তাহলে আমাদের জান্নাতের পথ একেবারে সুরক্ষিত হয়ে যাবে। আমরা নিজেরা মুসলিম ঘরে জন্মেছি, মুসলমান ঘরে বড় হয়েছি, আমাদের নামাজ, আদব কায়দা সব আমাদের বেশিরভাগই মানুষের জানা, কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত নিয়ে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। আমাদের ইসলামের রাস্তা